আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমার হাত দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে, রান্না করতে যাই মাটির চুলায় কিন্তু আজকে রান্না করলাম। 2 চুলা ধরাই দিছি, ভিজে ভিজে চুলা ছিল, তারপরে কিন্তু 2 চুলায় চলে গেলাম। আজকে কি কি রান্না করলাম? এখানে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, লাউ শাক ভাজি করছি আর ডাল রান্না করছি লাউ শাকের ডাঁট দিয়ে। মশলা দেখি শক্ত হয়ে রয়েছে, তার জন্য চামচ দিয়ে একটু মশলাটা কাটতে নিতেছিল, আর তার জন্য আমি চামচ দিয়ে একটু কাটতে তাড়াতাড়ি করে দেখি যে ওই যে কি সুন্দর করে, মাশাআল্লাহ, আজকে চুলা কাঁচা চুলা, কিন্তু হঠাৎ করে মেহমান চলে আসছে। আজকে মনে করছি রান্না করা লাগবে না, অনেকগুলো ভাত ছিল, এজন্য বসেছিলাম। এর মধ্যে হঠাৎ করে মেহমান চলে আসলো, আমার ছোট খালা শাশুড়ি, তার মেয়ে, তার নাতি, এরা চলে আসলো, তো মনে করলাম যে রান্নাই করি। এই 2 চুলা সকালবেলা ওই যে আমার একটা ননদ আছে ওই পাশে, ওরে দিয়ে মাজাইলাম, বললাম যে চুলোটা তুই লিপে দিয়ে যা। ও আবার চুলোটা লিপে দিয়ে গেছিলো। এরপর আমি যাক, কাঁচা চুলো হইলো, অনেক লাকড়ি আছে শুকনা, ধরাই দিয়ে আজকে জাল জ্বালাই আর কালকে জাল জ্বালাই, জ্বালাইলেই হবে। আজকে জাল জ্বালাই দিলাম সুন্দর মতন, মাশাআল্লাহ চুলাটা কিন্তু অনেক সুন্দর মতো রান্না করা গেছে। একটা চুলে রান্না করতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হইলো, আমার পায়ে ব্যথা নিয়ে কিন্তু আমি এই 2 চুলাটা একা একাই বানাই নিছি। এরে বলি একটু বানাই দিয়ে যাও, ওরে বলি বানাই, কেউ সময় পায় না, এই জন্য রাগের চোটে একা একা নিজেই বানাইছি। তাই আমার ছোট ভাইয়ের বউরে দিয়ে বললাম যে তুমি একটু ভিডিওটা ধরো আর আমি রান্না করি। ও আবার ভিডিও ধরে দিল আর আমি রান্না করলাম। আর অনেক সুন্দর, মানে তাড়াতাড়ি 2 চুলা একটা গুণ কি তাড়াতাড়ি রান্না করা যায়। আমি তো ওইভাবে ডাল ঘুরতে পারতেছিলাম না, তা ওই যে আমার ননদটারে বললাম যে তুমি একটু ডালটা আমার ঘুটে দাও, তো ও আবার ডালটারে সুন্দর করে ঘুটে দিতেছিল। এরপরে লাউ শাকের ডাঁটা দিয়ে দিছিলাম। এদিকে আমার খালা শাশুড়ি, এই কিন্তু আমার ছোট খালা শাশুড়ি, তার আবার গোসল করা হয়ে গেছে। সে আবার গোসল করে তাড়াতাড়ি, তাদের বাড়িতে আবার একটু পানির সমস্যা হয়েছে, এই জন্য সুন্দর মতন এখানে গোসল করে গেল। পুকুরের পানিটা এনে গেছিলো, তো তাই চিন্তা করলো যে এখানে একদম বেড়াইও যায় একবেলা আর গোসল করে যাই। আর আমার এদিক দিয়ে সুন্দর মতো রান্না হয়ে গেছিলো। আজকে এত সুন্দর করে ভিজা চুলায় রান্না করলাম, অনেক ভালো লাগছে। একটা চুলা কিন্তু রান্না করতে অনেক দেরি হয়। এই পাশে যে চুলাটা একটা ভাত হইতেই প্রায় 1 ঘন্টা লাগিয়ে যায়। বড় হাঁড়িতে ভাত রান্নাতে তাড়াতাড়ি ভাত গরম হয় না। এই যে পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছিলো, বোনা করে এই যে দিয়ে দিতেছে। আমার ভাইয়ের বাবা বলতেছে তুমি তাড়াতাড়ি করো, আমি গোসল করতে যাব। ও আর কেউ দিয়ে ভিডিও ধরে আবার শান্তি নেই, নিজেরটা নিজে না ধরলে যাক, সবার একটু তেলাই তুলে ভিডিওটা করি, পরে আবার আমি নিজেরটা নিজে করে নিব না। আর এইখানে সেদিনকে এই 2 দিন কিন্তু অনুষ্ঠানের ভিডিও ছাড়ছি। এটা হচ্ছে আমার চাচাতো যা। আমরা কিন্তু কিছুদিন আগে যে অনুষ্ঠান গেছে আমাদের বাড়িতে, যেমন আমাদের বাড়ির উপরে আমার শাশুড়ির চাচাতো ভাইয়ের ছেলে একা একা বিয়ে করছিল। সে বিয়েতে বউ নিয়ে আসছিল হঠাৎ করে, সেই যেহেতু অনুষ্ঠান কিছুই করা হয়নি, তারা সবাই মিলে ছোটোখাটো একটা আয়োজন করলো। আর এইদিকে কিন্তু ওই ওর মেয়ে হয়েছে, চুল কাটছে আর মামার গায়ে হলুদ একসাথেই, এক খরচে 2 খরচে চালাই দিছে। আর এগুলো অনুষ্ঠান করছিল আমরা সবাই মোটামুটি, যেহেতু তা ওর মা বাবা কেউ নেই, মারা গেছে, আমরা সবাই বাড়ির উপরে সবাই মিলে আনন্দ উল্লাস করে অনুষ্ঠানটা করছি, ভালোই লাগে। এইটা হচ্ছে ওই যার অনুষ্ঠান, যে বিয়ে করছে তার হলো দুলোভাই। আর এরই মেয়ে হয়েছে, ওর মেয়ের মাথার চুল কামানো, আমাদের এখানে মানে চুল ফালানো হয়েছে, চুল ফালাই যে অনুষ্ঠান করে সেই চুল ফালাইছে। যে এটা হলো আমাদের বাড়ির এই পাশে বাড়ি আর ওই পাশে হলো আমাদের বাড়ি, একই বাড়িতে, বিশাল বড় বাড়ি, তো মানে সামনে পিছনে ঘর উঠাইয়া মাঝখানে উঠান নাই। আমাদের এই বাড়িতে অনেক বড় একটা উঠান ছিল, মানে এই দরজায় বসে কথা বললো ওই দরজায় শোনা গেছে। এখন আর সবাই ঘর উঠাইতে উঠাইতে এখন ছোট হয়ে গেছে উঠান। আর এটা হচ্ছে আমার শাশুড়ির চাচাতো ভাইয়ের বউ, মানে খুবই মিশুক মামি, হাসি খুশি আছে অনেক, সবাইরই অনেক ভালো জানে, বা আমরাও তাদের ভালোবাসি অনেক। সবাই একসাথে আমরা অনুষ্ঠান করলাম, আনন্দ উল্লাস করলাম, ভালোই লাগে। আমরা কথা বলতেছিলাম যে তুমি তোমার যেহেতু নাতি, আর ওনার হচ্ছে নাতি মানে বড় ছেলের মেয়ে হয়েছে, আর ওনার হচ্ছে দেবরের আবার মেয়ের সাথে ছেলে বিয়ে করাইছে, মানে দেবরের মেয়ে আর ওনার ছেলে বিয়ে হয়েছে প্রথমে। আর যেহেতু ওর মা বাবা নাই, মারা গেছে, এখন আর ওনার হচ্ছে, এখন হয়েছে ওনার, উনি হয়েছে সব কিছু। আর এইগুলো সব বাড়ির উপরে ওনার ছেলে মেয়ে বউ, মানে আমরা সব হলো, আমার শাশুড়ি হলো এই বাড়ির উপরে সব আপন চাচাতো ভাই বোন, তারা হলো সব চাচাতো ভাই বোন, তার ছেলে মেয়ে নাতি পুতি সব আমরা এক বাড়ির উপরে সবাই, মানে কেউ পর না, আমরা সবই, মানে তারা সবই রক্তের কালেকশন, তাদের সবাই আপন এক বাড়ির উপরে, তো ভালোই লাগে। আর 6 ছোট্ট অনুষ্ঠান হইলেও নিজেরা নিজেরা করছে, 150 লোকে অ্যারেঞ্জমেন্ট করছে,
বেশি কিছু করে নাই, তেহারি করছে আর পায়েস করছে। সবাই মোটামুটি আনন্দ উল্লাস নাচা গাওয়া সব কিছুই করছে। তা আমি আবার মাঝখান দিয়ে একটু ভিডিও ধরলাম। আর এইটা ওই যে যে খাচ্ছে যে কোনায় লালন না, ওর ওই যে মেয়ে আর ওর ভাই বিয়ে করে বউ নিয়ে আসছিলো। তাই এগুলো দুই মানে নিজের মেয়ে হয়েছে আর ভাইয়ের বউ, এগুলো নিয়েই আমরা অনুষ্ঠান করে চলছি। আর এরা অনেক আনন্দ তৃপ্তি করি আমরা আমাদের এই অনুষ্ঠানটা সবাই মিলে আমরা আনন্দ উল্লাস করি সময়টা কাটাইছি। আর যেখানে পিচ্চিরা নাচানাচি করতে আসছে, আমি বললাম যে তোমাদের নাচ কিন্তু ভালো হইতেছে না, ভালো করে নাচো। তারপরে দেখি যে আবার একটু ভালো করে নাচলো। আসলে বড় বাড়িতে কিন্তু সবাই অনেকে খুশি হয় ভিডিও করতে, আবার অনেকে খুশি হয় না, মানে পছন্দ হয় পছন্দ করে ভিডিও করতে, আবার কেউ পছন্দ করে না। এই জন্য সমস্যা, এই জন্য আবার দেই না। কেউ কেউ কিছু মনে করবে না কি করবে, এই জন্য সবাই আনি না ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমাকে লাইক কমেন্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। আমার পা কিন্তু এখনও ভালো হয়নি, আমি এখনও সোজা হয়ে দাঁড়াইতে পারি না, বসতে পারি না, মানে খাটের উপর উঠে শুইতে পারি না। আমি অনেক অসুস্থ, আমার পাটা যে আল্লাহ কবে ভালো করবে জানি না। আগামীকালকে আবার ডাক্তারের কাছে যাব, যাওয়ার পরে এক্স-রে দিছে, ওই রিপোর্টটা দেখাবো। ওগুলো দেখানোর পর যদি ওষুধগুলো দেয়, দোয়া করবেন সবাই আমার জন্য, আমার পাটা যেন ভালো হয়ে যায়, আমি যেন আগের মতন হাঁটতে পারি, বসতে পারি, উঠতে পারি, সব কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এইখানে ওরা শশা কাটতেছিল ছেলেরা মিলে। তা আমি বললাম যে শশাটারে এইভাবে কাটো, ছোট ছোট করে কাটতেছো, গোল গোল করে কাটতেছো, ছোট হয়ে যাচ্ছে। আমি আবার হাতে নিয়ে আমি তো দাঁড়াইয়ে অনেক কষ্ট করে একটু আশ্রাই দেখাইতেছে যে কাঁটা চামচ দিয়ে এভাবে আশ্রাও, ভালো লাগবে না। এই যে পিচ্ছি আছে একটা কালো গেঞ্জি, ও আবার ওই যে ওই গাড়ির হেল্পার, ট্রাক আছে ওই সাইডে বাড়ির উপরে। ও বলতেছে আমি যেরম আছি এরমই কাটি, আমি বেশি ভালো কাটতে গেলে আবার কেমন যেন হয়ে যাইতেছে, আমি যেরম পারি এরমই কাটি। আমি আবার বললাম যে আমি সুস্থ থাকতাম তাহলে আমি এগুলো কাটতে দিতাম, তোরা কী কাটতেছো, ভালো হইতেছে না। এই নিয়ে আমরা মজা করতেছিলাম। আবার একটা পিসির দ্বারা দিলাম যে তুই ভিডিওটা ধরো, ও আবার ভিডিওটা ধরে দিল। আর ওই যে যে শশা মানে সিলতে আছে, ওর বিয়ে, ও বিয়ে করছে। ও আর বাবা মা সবাই মারা গেছে। ওর বাবা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আর মা মারা গেছে ব্রেন টিউমারে। আর এইখানে আমাদের রাত্রে একজনে পিঠা দিয়ে গেছে অনেক দিন পর, মানে নিজের বাড়ির পাশে পরিচিত, সে আবার পিঠা দিয়ে গেছে আর এই মিঠাইও দিয়ে গেছে সাথে। আমার ছেলে পাইয়ে অনেক খুশি হয়েছে যে অনেক দিন পর এরম গরম গরম পিঠা কিনে এনে খাইছি অবশ্য, কিন্তু কেউ আমাদের তো এইভাবে বাড়িতে এতদিন থাকা হয় না বা কেউ এরকম দেয় নাই, খাওয়া হয় না, আমরাও খাওয়াই নেই। এখন যখন বাড়িতে আসছি সবাই আমাদের দিবে, আমরাও তাদের দিব, একসাথে মিলে আনন্দ উল্লাস করবো, এটাই ভালো লাগে। আসলে কি খাওয়ারও তো বড় কথা না, পাশে থেকে কেউ কিছু দিয়ে গেলে ওইটা কিন্তু আমার ছেলে দেখাইতেছে গুনে গুনে এই কয়টা পিঠে আছে, কে কয়টা খাবে। আমি বললাম তোমার যে কয়টা লাগে তুমি সেটা কয়টা খাও আগে, পরে থাকলে আমরা খাবো। আমার ছেলে বড় হয়েছে কিন্তু মনে হচ্ছে ওর ভিতরে বাচ্চা বাচ্চা ভাবটা এখনও যায় নাই। এগুলো দেখে আমরা আবার অনেক মজা করি। তাই সবাই মিলে আমরা পিঠে খাইলাম। এই পরের দিন কিন্তু ওই খালাম্মা আবার আমাদের দুধে ভিজাইয়ে পিঠা আবার দিয়ে গেছে। আজকে রাত্রে দিয়ে গেছে শুকনো পিঠা, পরের দিন কিন্তু ভিজাইয়ে দিয়ে গেছে, ওইটাও আমরা খাইছি, মাশাল্লাহ অনেক ভালো লাগছে।